গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিচ্ছেন কেন? তুই মিথ্যে কথা বললি কেন? মিথ্যে কথা বললি কেন? মা দেখো তোমরা এটাকে ফালতু করো না, এটা একটা মিথ্যে কেস করেছে। অল্প বয়সে অন্য ছেলের সাথে যেতে চেয়েছিল, আমরা যেতে দিইনি বলে এই ঘটনাটা করলো, আর কিচ্ছু না। আমাকে 14 বছর বয়সে একজনের সাথে পালিয়ে যেতে চেয়েছে, আমরা সেটাই বাধা দিয়েছি বলে এই ঘটনা করলো। নাতনির প্রতি অত্যাচার হয়েছে, সেটা আমি একবার না দুবার ও সহ্য করতে পারিনি, তাই আমি শান্তিপুর থানায় দ্বারস্থ হয়েছি। কে অত্যাচার করতো? ওর সৎ বাবা। শান্তিপুর থানা এলাকার 7ম শ্রেণীর 13 বছরের নাবালিকা ছাত্রীকে তার সৎ বাবা মাঝে মধ্যেই যৌন উৎপীড়ন করার অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী জানা যায় 2 বছর আগেও এ ধরনের একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনাতেই পরিবারের ওই নাবালিকা ছাত্রীর কথায় কান দেয়নি কেউ। তবে সম্প্রতি মাসখানেক আগে একবার এবং সর্বশেষ গত 2 দিনে নাবালিকা কন্যা মা এবং তার সৎ বাবা ঘুমিয়েছিল একই ঘরে। ভোরের দিকে নাবালিকা মেয়েকে শারীরিকভাবে যৌন নির্যাতন চালানোর কথা মাকে সকালে জানায় মেয়ে, কিন্তু বিষয়টি গোপন রাখতে বলে মেয়েকে। কারণ হিসেবে বলে ঘুমের ঘরে অচেতনভাবে হয়তো ভুল করে ফেলেছে। কিন্তু নাবালিকা কন্যা তার দিদিমা অর্থাৎ মায়ের মাকে জানায়। নাবালিকা নাতনিকে দিনের পর দিন যৌন লাঞ্ছনা থেকে মুক্তি দিতে নাবালিকার দিদিমা শান্তিপুর থানার দ্বারস্থ হন গতকাল রাতে। আর এই খবর জানতে পেরেই নাবালিকার মা শান্তিপুর থানায় জমা দেওয়ার উদ্দেশ্যে তাদের লেখা অভিযোগপত্র ছিঁড়ে ফেলে এবং পুলিশ প্রশাসনের সামনে চিৎকার চেঁচামেচি এবং মাকে হুঁশিয়ারি দিতে থাকে। গৃহবধূ যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে ওই নাবালিকার মা এবং সৎ বাবা দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পরে মাকে ছেড়ে দেওয়া হলেও বাবাকে আজ 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও এই সময় মেয়ের প্রতি মায়ের মন্তব্যে জানা যায় বিবাহের উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও প্রণয় ঘটিত সম্পর্কের মান্যতা না পেয়ে এই মিথ্যা অভিযোগ। যদিও গোটা বিষয়টি এখন আদালতের বিচার্য বিষয়, তবে সামাজিক অবক্ষয়ের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্তম্ভিত গোটা পুলিশ মহল, নিন্দার ঝড় সুশীল সমাজে। মেয়ে যে অভিযোগটা করছে, আপনি মেয়ের সাথে এরকম করেছেন? না স্যার। হ্যাঁ, কেন করলেন এরকম? এমন করিনি স্যার। আপনি তো পুলিশের কাছে স্বীকার করেছেন। না স্যার, এমনি গায়ে হাত করবে। কেন করেছেন? একবার তো নয়, একাধিকবার বলছে। কেন করলেন এরকম? স্যার আমি করিনি এরকম কিছু। তা আপনার বিরুদ্ধে এই অভিযোগটা তুলছে? অভিযোগ তুলছে বাড়িতে। স্যার ও একজনের সাথে ভালোবাসা করে, সে পালিয়ে দেয় বলে আমার সঙ্গে এরকমই করে। একাধিকবার তো এরকম ঘটনা না ঘটেছে। স্যার, একাধিকবার এরকম করিনি। তো এটা কি কতবার? আগে একবার হয়েছিল নাকি, তখন একবার বলেছে, তবে সেটা তো গুরুত্ব দেওয়া হয়েছিল না। কিন্তু এইবার আবার যেটা হয়েছে সেটাকে আমার গুরুত্ব বলে মনে হয়েছে, তাই আমি শান্তিপুর থানায় দ্বারস্থ হয়েছি। আচ্ছা, লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, তো আপনার জামাইকে ধরেছে? ধরেছি। মেয়ে কি এর সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল? এখন তো মনে মেয়ে আমার নাতনিকে সাপোর্ট করছে না, তখন কী করে বলবো? মেয়ে যখন সাপোর্ট করছে না তাহলে আপনাদের এই লিখিত অভিযোগ জানাতে মেয়েও কি বাধা দিয়েছিল যে থানায় যেতে হবে না? বাধা বলেছে তোমরা এটা করছো কেন? মানে মেয়েও চাইছে না যে থানায় না, না। যান, অথচ আপনারা বুঝতে পারছেন, তাই তো? এই লাস্ট কবে হয়েছে অত্যাচার? গতকাল মানে ওই কালকে এই ভোর 4টের সময়। ভোরবেলায়? তো কি বলছে মেয়েকে যখন আপনি জিজ্ঞাসা করলেন? যে মেয়ে তো বলছে কিছু না, ওটা ও ঘুমের ঘরে হয়ে যায়, এটাই এটা বলছে। কিন্তু আপনি তো বুঝতে পারছেন সত্যি সত্যি তো বাজে ব্যবহার হয়েছে, এবং এটা নিয়মিতভাবে হয়। নিয়মিতভাবে হয়নি। ও তো এখানে ছিল না, এই কয়েকদিন ধরে এসছে বাইরে থাকতে। বাচ্চা কোন ক্লাসে পড়ে? 7-এ। আচ্ছা, তো সেক্ষেত্রে মেয়েরও কি শাস্তি চাইছেন আপনি? মেয়ের কি প্রশ্রয় দিচ্ছে মনে হচ্ছে? এখন মেয়ে শাস্তি চাইছে মানে মেয়ে হচ্ছে কোথায় ঝামেলা করবে, সে করবে, এই হলো। তার জন্য তো পুলিশ প্রশাসন আছে দেখার জন্য। কিন্তু আপনি কি মনে করছেন মা হিসেবে যে আপনার মেয়েও নাতনির এই অত্যাচারের জন্য খানিকটা হলেও দায়ী? তা তো আছে, না হলে কেন আমাদের বাধা দেবে? তাহলে এখন দুজনকেই ধরেছে থানায়? এখন দুজনই ওখানে আছে। আচ্ছা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই।
কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভাই বোন তোমরা তো এই বাবার কাছে বা মায়ের কাছে 3 ভাই বোন একই সাথে থাকো? তো বাবা কবে অত্যাচার করেছিল তোমাকে? কালকে রাত্রে? মানে বাজেভাবেই, তাই তো? আর এর আগেও কখনো করেছিল? আচ্ছা, এই ঘটনা তুমি মাকে জানিয়েছিলে কখনো? এর আগে যখন হয়েছিল তখন আমি এতটা বুঝতাম না। এখন কিসে পড়ো? ক্লাস 7। আর তখন? তখন 2023-এর শেষের দিকে, মানে ক্লাস 5-এ পড়তে। তখনও মাকে বলেছিলে? না, তখন আমি এটা বলিনি। তো মাকে বলনি? তখন কি কাউকে, দিদি মাকে বলেছিলে? না, তখন আমি কাউকেই বলিনি। আচ্ছা, তো এখন দেখছো ব্যাপারটা বেড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো এখন তুমি কাকে বলেছিলে প্রথম? মাকেই বলেছিলে কি দিদি? মাকে বলেছি। তা মা কি বললো? মা বললো ঘুমের ঘরে করেছে। আচ্ছা, তারপরে ব্যাপারটা দিদাকে জানালে, তাই তো? হ্যাঁ, তারপরে আমি জানিয়েছি। তো এখন কি চাইছো তুমি? এখন আমি চাচ্ছি যে শাস্তি। ওনার বলতে এটা বাবা তো তোমার এটা সৎ বাবা, তাই তো? মা দ্বিতীয় ভাইয়ের বিবাহ করেছে। প্রথমবারে তোমার বাবা কোথায়? আমি জানি না। ছোটবেলা থেকে তুমি এনাকেই জানো? হ্যাঁ? ছোটবেলা থেকে তুমি এই বাবাকেই বাবা হিসেবে জানো? না না, ছোটবেলা থেকে না, জাস্ট 4 বছর থেকে। 4 বছর বয়সে তখন তোমার মা দ্বিতীয়বারের জন্যই? 4 বছর বয়সে না, 4 বছর থেকে আর কি। আমি যখন ক্লাস বিগত 4 বছর? বিগত 4 বছর। 4 বছর আগে থেকে তুমি এটা মানে তোমার মা বিবাহ করার সূত্রে তুমি তোমার এটা সৎ বাবা, তাই তো? ভাই বোন তোমরা 3 ভাই। তো এই বাবার কাছে বা মায়ের কাছে 3 ভাই বোন একই সাথে থাকো? ওরা থাকে আর অন্য ঘরে, আর আমি মা আর মেয়ে ঘরে। তো বাবা কবে অত্যাচার করেছিল তোমাকে? কালকে রাতে। কালকে রাত্রে? হ্যাঁ, মানে বাজেভাবেই, তাই তো? হ্যাঁ, আর এর আগেও কখনো করেছিল? হ্যাঁ। আচ্ছা, এই ঘটনা তুমি মাকে জানিয়েছিলে কখনো? এর আগে যখন হয়েছিল তখন আমি এতটা বুঝতাম না। এখন কিসে পড়ো? ক্লাস 7। আর তখন? তখন 2023-এর শেষের দিকে, মানে ক্লাস 5-এ পড়তে। তখনও মাকে বলেছিলে? না, তখন আমি এটা বলিনি। তো মাকে বলনি? তখন কি কাউকে, দিদি মাকে বলেছিলে? না, তখন আমি কাউকেই বলিনি। আচ্ছা, তো এখন দেখছো ব্যাপারটা বেড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো এখন তুমি কাকে বলেছিলে প্রথম? মাকেই বলেছিলে কি দিদি? মাকে বলেছি। তা মা কি বললো? মা বললো ঘুমের ঘরে করেছে। আচ্ছা, তারপরে ব্যাপারটা দিদাকে জানালে, তাই তো? হ্যাঁ, তারপরে আমি জানিয়েছি। তো এখন কি চাইছো তুমি? এখন আমি চাচ্ছি যে ওনার শাস্তি। ওনার বলতে এটা বাবা তো তোমার এটা সৎ বাবা, তাই তো? হ্যাঁ, মা দ্বিতীয় ভাইয়ের বিবাহ করেছে। প্রথমবারে তোমার বাবা কোথায়? আমি জানি না। ছোটবেলা থেকে তুমি এনাকেই জানো? হ্যাঁ? ছোটবেলা থেকে তুমি এই বাবাকেই বাবা হিসেবে জানো? না না, ছোটবেলা থেকে না, জাস্ট 4 বছর থেকে। 4 বছর বয়সে তখন তোমার মা দ্বিতীয়বারের জন্যই? 4 বছর বয়সে না, 4 বছর থেকে আর কি। আমি যখন ক্লাস বিগত 4 বছর? বিগত 4 বছর। 4 বছর আগে থেকে তুমি এটা মানে তোমার মা বিবাহ করার সূত্রে তুমি তোমার এটা সৎ বাবা, তাই তো? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।